ত্রিপুরা শিক্ষা দপ্তরে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর টিচার হোক কিংবা পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েট কিংবা টেট 1 টেট 2 টিচার হোক, সমস্ত নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে আছে টিআইবিটি, টিচার রিক্রুটমেন্ট বোর্ড। 2025-এ অনেকগুলা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট টিআইবিটির তরফ থেকে এসেছে। এর মধ্যে খেলার শিক্ষক, পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ প্রক্রিয়া টিআইবিটি কমপ্লিট করে নিয়েছে এবং অফার জয়েনিংয়ের ব্যবস্থাপনা করে নিয়েছে। কিন্তু 2024-এ অ্যাডভার্টাইজমেন্ট মূলে যে টেট নোটিফিকেশন বেরিয়েছিল বা টেট 1 টেট 2 পরীক্ষা হয়েছিল, তার কিন্তু এখনও ফাইনাল স্টেজে বা ফাইনাল মেরিট লিস্ট এখনও বেরোয়নি। অফার জয়েনিং তো অনেকটা দূরের কথা। এবং 2025-এর নোটিফিকেশন মূলে যে এসটিজিতে শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সিটা এসেছিল, সেটাও কিন্তু শেষ পর্যায়ে আছে, সেটাও কিন্তু এখনও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। এর মধ্যে আজকের ডেটে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা এসেছে, ত্রিপুরা ডাইরেক্টর অফ এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন দপ্তরের অধীনে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং কম্পিউটার শিক্ষকের পোস্টিং দিয়ে দেওয়া হয়েছে। যারা যারা ওয়েট করছিল অফার পেয়ে যে কবে আমাদের পোস্টিং দেওয়া হবে, সেই অফার পাওয়ার পর পোস্টিংয়ের কিন্তু ব্যবস্থাপনা ত্রিপুরা সরকার থেকে করা হয়েছে। বলা হয়েছে 6 জুলাইয়ের মধ্যে সবাই যাতে যেখানে পোস্টিং দেওয়া হয়েছে এখানে যাতে গিয়ে জয়েন করে। এখন চাকরি যারা পেয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার, স্যালারি কত হবে সেটা জানার চেষ্টা করব, প্রথম মাসে বেতন কত হবে সেটা জানার চেষ্টা করব। সবচেয়ে দুর্ভাগ্যের যে বিষয়টা, সেটা দুইটা আছে এখানে। গুড নিউজ আছে, চাকরি পেয়েছে পোস্ট গ্রাজুয়েট শিক্ষকরা, সবাইকে কংগ্রেস, অভিনন্দন। একটা হলো একটা অ্যানেক্সার বা একটা আন্ডারটেকিং আছে, যেখানে বলা হয়েছে 5 জুলাই 2018 পরে ত্রিপুরা সরকার যে পেনশন স্কিম যেটা ছিল সেটা বন্ধ করে দিয়েছে। 1972 পেনশন স্কিম, সেটা আন্ডারটেকিং দিতে হবে। অর্থাৎ আগে যেরকম ত্রিপুরা সরকার অধীনে কর্মচারীরা পেনশন পেত, এখন কিন্তু সেই পেনশন আর নেই, এখন বাতার মতো একটা দেওয়া হবে। এও নিজের থেকেই টাকা কাটা হবে, সেই টাকা মার্কেটে খাটিয়ে 60 বছর পরে একটা বাতা ব্যবস্থাপনা করা হবে। বর্তমান সময়ে যেমন 60-50% বেসিকের দিয়ে পেনশনের ব্যবস্থাপনা, সেটা কিন্তু এখন আর নেই, সেটা কিন্তু আন্ডারটেকিং দিতে হবে, সেটা কিন্তু আন্ডারটেকিং দিতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার বেড নোট, যেটা পেনশন তো নেই, 2 নাম্বার বেড নোট যেটা, সেটা হলো চাকরির প্রথম অবস্থা কিন্তু ফিক্সড পেতে জয়েনিং করতে হবে। অনেকটা পরিশ্রম শিক্ষক পদে চাকরি পাওয়া, চারটেখানি কথা নয়। একবার 50% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, তারপর বিএড করেছে, তারপর পিজিটি শিক্ষকের মতো একটা হার্ড কম্পিটিশন পাস করে এতটুকু এসেছে, এরপরও 5 বছর ফিক্সড অবস্থায় থাকতে হবে। একজন পোস্ট গ্রাজুয়েট টিচার লেভেল 10 সেল 1 অনুসারে, পুরাতন যদি আমরা বেসিক বা গেট পে ধরি 42, স্কেল অফ পে 34,700 থেকে 1,09,800। একজন পোস্ট গ্রাজুয়েট টিচার যদি রেগুলার পে স্কেলে চাকরিটা দেওয়া হতো, তাহলে বেসিক 34,700, ডিএ 41%, 14,227, এইচআরএ 8%, 2,776, সিএ 275, এমএ 500। টোটাল গ্রস স্যালারি একজন পোস্ট গ্রাজুয়েট টিচারের প্রথম মাসে, চাকরি প্রথম মাসে হওয়ার কথা ছিল 52,478। যেহেতু পোস্ট গ্রাজুয়েট টিচারদের চাকরিটা রেগুলার পে স্কেলে দেওয়া হচ্ছে না, ফিক্সড পেতে দেওয়া হচ্ছে, তাহলে বেসিক অবশ্যই 34,700 দেওয়া হবে না, 75% দেওয়া হবে, অর্থাৎ 26,025। দিয়ে দেওয়া হবে 41%, 10,670। এইচআরএ কিন্তু নেই ফিক্সড পে অবস্থায়, সিএ এমএ কিছুই কিন্তু ফিক্সড পে অবস্থায় নেই, অর্থাৎ ঘর ভাড়া বাবদ যে অ্যালাউন্সটা সেটা, সিএ বা মেডিকেল ভাতা যেটা, এটা কিছুই নেই। গ্রস স্যালারি 36,695, অর্থাৎ প্রায় 16,000-এর কাছাকাছি একজন পোস্ট গ্রাজুয়েট টিচার চাকরির প্রথম মাসে বেতন কম পাবে। 1 বছর পর সেটারও বৃদ্ধি পাবে ডিফারেন্সটা, কারণ ডিএ বৃদ্ধি পাবে, তারপর বছর বছর রেগুলার পে স্কেলে চাকরি ইনক্রিমেন্ট বৃদ্ধি পাবে। 2 বছর পর ডিফারেন্সটা আরও বৃদ্ধি পাবে। 1 বছর পর ধরো 16,000 জায়গায় ডিফারেন্সটা 20,000 হয়ে যাবে, 2 বছর পর 25, 3 বছর পর 28 বা 30, 5 বছর পরে দেখা যাবে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে প্রায় 40,000-50,000। তাছাড়া পোস্ট গ্রাজুয়েট টিচার সেন্ট্রাল বা আসামের যে পে স্কেল বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে স্কেল 4800 গেট পয়েন্টের গ্রুপ বি গেজেটেড পোস্ট, কিন্তু ত্রিপুরায় পোস্ট গ্রাজুয়েটের পে স্কেলটা 4200 গ্রুপ সিতে রাখা হয়েছে এবং সেটা ফিক্সড পে রাখা হয়েছে। পোস্ট গ্রাজুয়েট টিচার পাশাপাশি গ্রাজুয়েট টিচার বা টেট 2তে যারা চাকরি পায়, বেতন হওয়ার কথা ছিল 41,452, দেওয়া হবে 28,870 টাকা, প্রায় 13,000 টাকার মতো একজন গ্রাজুয়েট টিচার কম পাবে। আর একজন প্রাইমারি শিক্ষক যদি আমরা দেখি বা
প্রি প্রাইমারি টিচার যদি দেখি বেতনের কথা ছিল 32,600 টাকা, দেওয়া হবে 22,600 টাকা, অর্থাৎ প্রায় 10,000। একজন প্রাইমারি টিচার T1 টিচার 10,000, একজন গ্র্যাজুয়েট টিচার 13,000, একজন পোস্ট গ্রাজুয়েট টিচার 16,000 টাকা প্রতি মাসে বেতন কম পাবে। আজকে ডেটে যে পোস্ট গ্রাজুয়েট শিক্ষকদের অফার দেওয়া হয়েছে, এর মধ্যে কোনো শিক্ষক যদি আগে টেট 1 টেট 2 বা এসপিজি এসটিজিটি শিক্ষকের অবস্থায় এই চাকরিটা পেয়েছো, তাহলে কিন্তু তোমাদের যে পুরনো চাকরিটা তার কিন্তু যে সময়টা টাইমটা কিন্তু টেনে আনা হবে। যদি কেউ পোস্ট গ্রাজুয়েট টিচার শিক্ষকের চাকরি পেয়েছে, আগে টেট 2 চাকরি পেয়েছিল, 3 বছর অলরেডি চাকরি করে নিয়েছে, তাহলে অ্যাজ এ পোস্ট গ্রাজুয়েট টিচার হিসাবে 2 বছর চাকরি করতে হবে। আগে 3 বছর অলরেডি করে নিয়েছে, 2 বছর পর রেগুলার করে দেওয়া হবে। এটা ত্রিপুরা সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন। সার্ভিস কাউন্ট হয়, পুরাতন যে সরকারি চাকরিটা সেটা সার্ভিসটা কিন্তু বর্তমান সময় কাউন্ট হবে। শুধু যে শিক্ষক এরকম নয়, অন্যান্য ডিপার্টমেন্টে গ্রুপ সি গ্রুপ ডিতে কেউ চাকরি করেছে, তারপর পোস্ট গ্রাজুয়েট শিক্ষকের চাকরি পেয়েছে, আগে 2 বছর অলরেডি ফিক্সড পেতে করে নিচ্ছে, নতুন অবস্থায় 3 বছর ফিক্সড পেতে করতে হবে। এখানে জয়েনিং লেটারে ব্যবস্থাপনা করতে হবে, যখন যাবে জয়েনিং করবে জয়েনিং লেটার দেবে, আন্ডারটেকিংটা ফিল আপ করে দিতে হবে, এবং যাবতীয় যে ডকুমেন্টগুলো আছে, অরিজিনাল জয়েনিং রিপোর্ট, টিচার কনসার্ন, আন্ডারটেকিং যে ডাইরেক্টর ইস্যুইং ফর্মাল অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা দিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার সাথে কনসার্ন সিরিয়াল নাম্বার তোমার, এবং যে ডিক্লারেশন ফর্ম হচ্ছে সেটা, আর যাবতীয় ডকুমেন্টগুলো দিতে হবে, কারণ সার্ভিস বুক কিন্তু সেখান থেকে ওপেন হবে। প্রসেনজিৎ পাল, উনি ম্যাথমেটিক্স শিক্ষক, অঙ্ক বিভাগে উনি পোস্ট গ্রাজুয়েটের চাকরি পেয়েছেন। এমটিপি গার্লস স্কুলে ওনার প্লেস অফ পোস্টিং পড়েছে, ডিডিও কিন্তু সেই স্কুলেই, অর্থাৎ সেই স্কুলে গিয়েই রিপোর্ট করতে হবে। রিপোর্টিং ডেটটা অবশ্যই বলে দেওয়া হয়েছে, 7 তারিখের মধ্যে কিন্তু রিপোর্ট করতে হবে। আবার রিপোর্টিং ডেটটা আমরা দেখে নিচ্ছি এক নজরে, 6 তারিখের ভিতরে রিপোর্ট কিন্তু করতে হবেই। সুরজিৎ সরকার, সোশিওলজি সাবজেক্টে উনি পোস্ট গ্রাজুয়েট টিচার চাকরি পেয়েছে কাজী নজরুল বিদ্যাভবনে হায়ার সেকেন্ডারি স্কুলে ওনার প্লেস অফ পোস্টিং পড়েছে তেলিয়ামুড়া, ওনার বাড়ি তেলিয়ামুড়া। চয়ন শাহ, ওনার বাড়ি কোয়াই, প্লেস অফ পোস্টিং যেটা পড়েছে কৈলাসহর। একটু দূরে, আপ ডাউন করা যাবে বা থেকে করতে হবে, হাউস অ্যান্ড অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে না। মান্না ঘোষ, ঊনকোটি, ওনার প্লেস অফ পোস্ট ঊনকোটিতেই পড়েছে। অনিরুদ্ধ রয়, সদর সাব ডিভিশনে, ওনার পোস্টিং পড়েছে খোয়াইয়ে। সদর থেকে খোয়াই আরামসে আপ ডাউন করা যাবে, রাধানগর থেকে অ্যাভেলেবেল বাস সার্ভিস আছে, অনেক টিচার আপ ডাউন করে। নিরুপম নাথ, কাঞ্চনপুর, ওনার প্লেস অফ পোস্টিং কৈলাসহর পড়েছে। পূর্ণব্রত সূত্রধর, বেলুনিয়া, ওনার প্লেস অফ পোস্টিং শান্তিবাজার পড়েছে। ম্যাক্সিমাম প্লেস অফ পোস্টিংগুলো যেগুলি দেওয়া হয়েছে শিক্ষকদের, সবাই নিজের যে ডিস্ট্রিক্ট, নিজের ডিস্ট্রিক্টে রাখার চেষ্টা করেছে বা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে দেওয়ার চেষ্টা করেছে, যাতে সবাই আপ ডাউন করতে পারে। কারণ থাকতে গেলেই কিন্তু ঘর ভাড়ার টাকার প্রয়োজন পড়বে, কিন্তু সরকার তো হাউজিং দিচ্ছে না, তাই সরকারও চেষ্টা করেছে ম্যাক্সিমাম সবাই চাকরিটা নিজ ডিস্ট্রিক্টে বা কাছাকাছি দেওয়ার জন্য, যাতে সবাই আপ ডাউন করে চাকরিটা করতে পারে, যাতে কোনো সমস্যা না হয়। এর মধ্যে বিদ্যাবতী স্কুলে যদি কেউ প্লেস অফ পোস্টিং পড়ে থাকে, স্যাটারডে সানডে ক্লোজ, আর যদি বিদ্যাবতী বাদে যারা প্লেস অফ পোস্টিং হয়েছে শনিবারে কিন্তু স্কুল খোলা থাকবে। বাকি সামার ভ্যাকেশন বা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু সেম। এই যে অফার জয়েনিংয়ের ব্যবস্থাপনা করেছে, তাই ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাই। পোস্ট গ্রাজুয়েট শিক্ষকের যে চাকরি মেরিট লিস্টটা খুব শীঘ্রই প্রকাশ করা হয়েছে, পোস্টিংয়ের ব্যবস্থাপনা খুব শীঘ্রই করা হয়েছে। এভাবে যদি টেট 1 টেট 2 চাকরি প্রার্থীদের বিষয়টাও যদি একটু সচেতনভাবে দেখা হয়, একটু গুরুত্ব সহকারে দেখা হয়, কারণ টেট 1 টেট 2 চাকরি প্রার্থীরাও কিন্তু 2024 নোটিফিকেশন মূল্যে এখনও বসে আছে কবে নিয়োগপত্র পাবে। আর সবচেয়ে বেশি ক্রাইসিস কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্লাসে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষকদের ক্রাইসিস। সমস্ত শিক্ষকদের আমরা অনুরোধ করব, যে ডেট বলা হয়েছে ওই ডেটের আগে গিয়ে জয়েনিং করার জন্য। কেন আমরা অনুরোধ করবো সেটাও আমরা বলে দিচ্ছি। এখানে ধরো বলা হয়েছে 6-7-এর মধ্যে গিয়ে জয়েনিং করার জন্য। এখন তুমি যদি 31-6 জয়েন করতে পারো, তোমার কাছের যে, আমরা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, ধরে নিলাম প্রসেনজিৎ পাল উনি জয়েন করেছে 30 তারিখ, সুরজিৎ সরকার উনি জয়েন করেছে 3 তারিখ, তাহলে প্রসেনজিৎ পাল কী হয়ে গেল, সিনিয়র হয়ে গেল। ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েট টিচার থেকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা হেডমাস্টার পদে যখন প্রমোশনের লিস্ট বেরোবে, তখন কিন্তু প্রসেনজিৎ পাল আগে প্রমোশন পাবে। তাই জয়েনিং 6 তারিখের মধ্যে বলতে বলেছে, 6 তারিখে গিয়ে জয়েন করতে হবে এরকম কিন্তু নয়। যত আগে জয়েন করবে সিনিয়রিটি লিস্টে তোমার নাম আগে থাকবে, যত আগে জয়েন করবে সিনিয়রিটি লিস্টে তোমার নাম আগে থাকবে। ভবিষ্যতে প্রমোশনে কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবে। এরকম অনেক দেখা গিয়েছে সরকারি চাকরিতে, একই দিনে জয়েন করেছে,
100 জন একই দিনে জয়েন করেছে, কিন্তু 50 জন প্রমোশন পেয়ে গেল, 50 জন একই দিনে জয়েন করার পরও প্রমোশন পেলো না, এবং পেলো না কি পেলো না, ওই পোস্টেই রিটায়ারমেন্টে চলে গেল। একই দিনে জয়েন করবো একজনের বেতন 50,000, একই দিনে জয়েন করবো একজনের বেতন 40,000, 10,000 টাকা ডিফারেন্স। যেমন লাইফকে লাইফ এই কম বেতনে চাকরি করতে হচ্ছে, কারণ কেন? আগে জয়েনিং করেছে, টাইম আগে দিয়েছে, অনেকে মর্নিংয়ে জয়েন করেছে, ইভিনিং জয়েন করেছে, অনেকে আগের ডেট পরের ডেটে জয়েন করেছে, যাই সেটা আলাদা বিষয়। একই দিনে জয়েনিং ব্যাপারটা যেটা হয়েছিল কর্পোরেট লেভেলে, হেড অফিস লেভেলে জয়েনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, তাই জিনিসটা হিসাব রাখতে সুবিধা হয়েছে। কিন্তু এখন তো বিভিন্ন স্কুলকে বিভিন্ন ক্যান্ডিডেটরা জয়েন করবে, তাই একই ডেটে যারা জয়েন করবে তাদের ওই যে সিনিয়রিটি লিস্ট, যেমন বয়স যার বেশি সে আগে চলে যাবে, বয়স কার কম সে পিছিয়ে থেকে যাবে, এত একটা সমস্যা হবে না। চেষ্টা করবে আগে জয়েনিংটা করে নেবে। এবং টেট 1 টেট 2 চাকরি হতে সে ভাই বোন যে মানে ডেপুটেশন সম্ভবত 6 তারিখে যে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা নিচ্ছে, তোমাদের প্রতি শুভকামনা রইল। আশা করছি তোমাদের যে লড়াই সংগ্রামটা একটু বেশি করতে হয়েছে, পোস্ট গ্রাজুয়েট টিচার বা গ্রাজুয়েট টিচারদের এত লড়াই সংগ্রাম করতে হয়নি, সিমিলারলি হয়ে যাচ্ছে, কিন্তু টেট 1 টেট 2 লড়াই সংগ্রাম অনেকটা বেশিই করতে হচ্ছে, এবং পাসের হারটাও কিন্তু টেট 1 টেট 2 তো অনেকটা কম। সেইভাবে আবার প্রত্যেকটা শূন্য পূরণ করো হবে কি না সন্দেহ আছে, কারণ মুখ্যমন্ত্রী বলছে টেট পাস মানেই নিয়োগ, টেট পাস মানেই চাকরি নয়, তাই একটু তো দুশ্চিন্তামূলক অবস্থানে আছে। তবে যাই হোক সব কিছু ভালোই হবে, কিন্তু তোমরা সবাই একতা মেনটেন করবে। আশা করছি তোমাদের যে প্রটেস্ট আন্দোলন একতা তার জয় অবশ্যই হবে, এবং রাজ্য সরকারের কাছে আমাদেরও আবেদন থাকবে টেট 1 টেট 2 এসটিজিটি মেরিট লিস্টটা জুলাই মাসের মধ্যে প্রোভাইড করে চাকরি ব্যবস্থাপনা 1-1.5 মাস হোক, জুলাই মাসে মেরিট লিস্টটা দিয়ে আগস্ট সেপ্টেম্বর 1-2 মাস ঠিক আছে ওয়েট করা যাবে, কিন্তু অ্যাটলিস্ট সবচেয়ে প্রথমে যাতে মেরিট লিস্টটা প্রকাশ করে, তাহলে কিন্তু চাকরি হতে সে ভাই বোনদের মাঝে একটা পজিটিভ বাতাবরণ তৈরি হবে। সবাই যে একটা অন্ধকারচ্ছন্ন অবস্থায় আছে, টেনশন আছে, সে টেনশনটা দূরীকরণ হবে। আমাদের সমাজের পোস্ট গ্রাজুয়েট শিক্ষক যারা পোস্টিং হবে সবার প্রতি শুভকামনা রইল। ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থায় সাবজেক্ট টিচারের ক্রাইসিস অনেকটা বেশি আছে, এই ক্রাইসিসটা দূরীকরণ হবে, এবং সরকারি বিদ্যালয়ের প্রতি স্টুডেন্টদের আগ্রহ অনেকটা বৃদ্ধি পাবে। ধন্যবাদ।